বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দ কুষ্টিয়া জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা জুড়ে এই কর্মসূচি পালন করা হয়। খোকসা এবং সদর উপজেলায় নেতারা পূজার মণ্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময় এবং আর্থিক সহায়তা প্রদান করেন। মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুষ্টিয়া জেলার বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসব ভাগাভাগি করেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংগঠিত এই কর্মসূচির অংশ হিসেবে নেতারা পূজা উদযাপনকে শান্তিপূর্ণ এবং আনন্দঘন করে তুলতে কাজ করে যাচ্ছেন। খোকসা উপজেলায় মোহাম্মদ রিপন হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পূজা মণ্ডপ পরিদর্শন করে মণ্ডপ কমিটির নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি পূজার বিভিন্ন আয়োজনের খোঁজ খবর নেন ও আর্থিক সহায়তা প্রদান করেন। অন্যদিকে কুষ্টিয়া সদর উপজেলায় বিএনপি যুবদলের আইকন হিসেবে পরিচিত মোহাম্মদ মাজিদুর রহমান মাজেদের নেতৃত্বে নেতাকর্মীরা বিভিন্ন মণ্ডপে যান। তারা আর্থিক সহায়তার পাশাপাশি পূজা উদযাপনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস দেন। তারা বলেন, ধর্ম যার যার উৎসব সবার, এই চেতনা নিয়েই বিএনপি সনাতনী সম্প্রদায় সহ সব ধর্মাবলম্বীর পাশে থাকার চেষ্টা চালিয়ে যাবে। কুষ্টিয়া জুড়ে একই ধরনের কর্মসূচি অব্যাহত রয়েছে বলেও তারা উল্লেখ করেন। সম্প্রদায় ভাইদের সঙ্গে তাদের কিন্তু আনন্দ উৎসবকে ভাগাভাগি করছেন। তাই বলতে চাই, দেশ নায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র কাঠামো, তার ভিতরে উৎসব অনেক আনন্দ ঘন সুন্দরভাবে পালন, কোনো বাধা নেই এবং কোনো কিছু সমস্যা নেই। সকল এলাকার সবাইকে আপনাদের সহযোগিতা করছে এবং আমাদের এলাকার সবাই আমাদের সহযোগিতা করে এবং শান্তি শৃঙ্খল পরিবেশে পূজা উদযাপন করছে। আমাদের কোনো প্রকার কোনো সমস্যা নাই। আমরা আমাদের হিন্দু সমাজ নিয়ে এবং প্রতিবেশী মুসলিম যারা আছে তাদের সঙ্গেও আমরা একত্রিত হয়ে আমাদের পূজা। প্রশাসন থেকে শুরু করে আনসার যারা আছে সবাই সার্বিক সহযোগিতায় আমাদের মন্দিরের অনুষ্ঠানটা সুন্দরভাবে উদযাপন করা যায়। প্রতি বছরের নয়, এই বছরও একই রকম পূজা হচ্ছে এবং সব দিক থেকে সহযোগিতা আছে এবং কোনো দিক থেকে কোনো অপ্রীতিকর ঘটনাও নেই। একদম সুন্দর। আমরা পূজা পাহারা দেওয়ার জন্য, আমরা তাদের সঙ্গে সহযোগিতা করার জন্য সার্বিকভাবে আমরা তাদের সঙ্গে যে যে এলাকায় পূজা উঠছে সেই এলাকার আমাদের বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছা, কৃষক প্রত্যেকটা দলের নেতৃবৃন্দ তাদের সহযোগিতা করবে। আগামী দিনের কৃষি বিপ্লবের মহাতারকা, তবে কৃষি বিপ্লবের যে চিন্তাধারা নিয়ে আগামী দিনে মাঠ পর্যায়ে কাজ করে দেন তারেক রহমান, আল্লাহ যেন সঠিকভাবে বাংলাদেশে আসার তৌফিক দান করে এবং ইনশাআল্লাহ আগামী প্রধানমন্ত্রী হবে এই আশা আমরা রাখি এবং বিভিন্ন পূজা মণ্ডপে তার তরফ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব সহযোগিতা করছি। প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, জিবি, এনএসআই, সেনাবাহিনী, র্যাব সবাই প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছে, তাদের সহযোগিতা এবং এই যে এখানে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে তার বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ আসছেন। তারাও প্রতিনিয়ত আমাদের খোঁজখবর রাখে সমস্ত মন্দিরগুলোতেই। আমরা যথেষ্ট নিরাপত্তার সাথে এবার পূজা করতে পারছি এখন পর্যন্ত। আশা করি এ দুদিনও আমরা নিরাপত্তার সাথেই শেষ করতে পারবো, নির্বিঘ্নে পূজা শেষ হবে। শারদীয় উৎসব আমাদের ধর্মীয় উৎসব, কিন্তু উৎসব সবার, ধর্ম আমাদের, উৎসব সবার। সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই মিলে আমরা এই উৎসব পালন করছি। এখানে কোনো সমস্যার সৃষ্টি এখন পর্যন্ত হয়নি ভাই হিসাবে মনে করি এবং তারেক রহমানের নির্দেশে আমরা যতগুলি মন্দির ঘুরছি ইনশাল্লাহ কোথাও দেখি নাই কোথাও বিশৃঙ্খলা। ইনশাল্লাহ আগামীকাল বিসর্জনের মধ্য দিয়ে যাতে সুশৃঙ্খল থাকতে পারে, আইন শৃঙ্খলা ভালো থাকতে পারে, আমরা সেই কামনা করছি আপনাদের মাধ্যম দিয়ে, যাতে আগামীকাল বিসর্জনটা সঠিকভাবে হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।